এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কেবলগুলো কিন্তু লাগানো আছে প্রিন্টারের সাথে এবং পিসির সাথে লাগানো আছে। আমার প্রিন্টারটি কিন্তু অন হয়ে গেছে, এখানে কিন্তু সবুজ বাতিটা জ্বলতেছে, ঠিক আছে। এই আছে আমার ড্রাইভটি। গুগল থেকে ড্রাইভটি ডাউনলোড করতে পারেন অথবা ডিভিডি থাকে বা সিডি থাকে, এখান থেকে আপনি কিন্তু ইনস্টল দিতে পারেন। ইনস্টল আর রান এখানে ক্লিক করব, ইএস এর উপর ক্লিক করব। ডিভিডি দিয়ে যদি আপনি সেট আপ দেন তাহলে কিছুক্ষণ সময় লাগে, আর যদি আপনার ড্রাইভটি ডাউনলোড করা থাকে এখান থেকে যদি আপনি সেট আপটি দেন তাহলে কিন্তু খুব ফাস্ট কাজ করবে, কারণ সেটি ডিভিডি থেকে আসবে না, সরাসরি আপনার যে মেমোরিটা আছে সেখানে এটা আছে। তো আমি রিকমেন্ড করবো ডিভিডি থেকে না দিয়ে আপনি ড্রাইভারটি আগে কপি করে ডেস্কটপে রাখবেন অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন ড্রাইভটি, তাহলে কিন্তু খুব ফাস্ট হবে। দেখেন আমি কোন সময় দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু এখানে আসে না। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তাই ইংলিশ আছে, ইংলিশে থাকবে, ওকের উপরে ক্লিক করব। ইজি ইনস্টলের উপরে ক্লিক করব, ইনস্টলের উপরে ক্লিক করব। আমাদের প্রিন্টারটা কিন্তু প্রথমেই অন করে নিছি, তারপর আবার ইএসের উপরে ক্লিক করব, ইউএসবি কানেক্টের উপরে ক্লিক করব, নেক্সটের উপরে ক্লিক করব, আবার নেক্সটের উপরে ক্লিক করব, আবার ইউএসবি কানেক্ট এখানে ক্লিক করব, নেক্সটের উপরে ক্লিক করব, ইয়েস করে দেব। এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, প্রিন্টারটি অন করুন। আমার এটি তো প্রথমে আমি করে নিছি, যে আমাদের মেসেজটি চলে আসছে ক্যান নট ইউএসবি কানেক্ট। তো এখানে আবার ইউএসবি কানেক্টটি চেক করতে বলছে এবং কানেক্ট করতে বলছে। তো আমাদের ইউএসবি কানেক্টর ঠিক মতন আছে, আমি বারবার চেক করছি, তারপরে মেসেজটি চলে আসছে। তো আমাদের এখানে কিন্তু এভাবে লেখা চলে আসছে। তো এটা যদি আমার রেডির উপরে ক্লিক করে আমি প্রিন্টারটি আবার অফ করে এখন আবার অন করলাম, আবার রেডির উপরে ক্লিক করব। আমি আবারও ট্রাই করে দেখাচ্ছি যে আপনাদেরকে হয় কিনা। আবার কিন্তু লেখাটি চলে আসছে। এটি ফিক্স করার জন্য প্রথমে সার্চ বাটনে যাবেন, এখানে যা সার্চ দেবেন ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজার এই যে এখানে লেখা আছে, ডিভাইস ম্যানেজার ওপেন করবেন, অথবা এখানে কিন্তু আপনি এই যে কম্পিউটার আইকন আছে এখানে মাঝে রাইট ক্লিক করে ম্যানেজারের উপরে ক্লিক করলে কিন্তু এই তারপর ডিভাইস ম্যানেজ একই কিন্তু সিস্টেমে এখানে আসতে পারেন আপনি। তো এখানে আসার পর আপনার খুঁজে বের করবেন সফটওয়্যার ডিভাইস। এই সফটওয়্যার ডিভাইসটি এখান থেকে যেটা আছে সফটওয়্যার ডিভাইসের উপরে এখানে ক্লিক করবেন। এই যে আমাদের প্রিন্টারটি এই যে ক্যানন এলভিপি 6030 6040 6018L যেটাই হোক বা ডব্লু, সেই সিরিজগুলো এখানে দেখা যাবে। তো এখানে ক্লিক করার পর মাঝে রাইট ক্লিক করবেন, আপডেট ড্রাইভ এখানে ক্লিক করবেন, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভ এখানে ক্লিক করবেন। উইন্ডোজ হ্যাজ সাকসেসফুল আপডেট আওয়ার ড্রাইভ লেখাটি চলে আসছে এবং এখন ক্লোজ করে দেবো। এই যে আমাদের কিন্তু প্রিন্টারের ভিতরে এখন এটি চলে আসছে, দেখছেন এই প্রিন্টার আসলে আগে কিন্তু এখানে ছিল না, এখানে প্রিন্টারের ভিতরে এটি চলে আসছে। যাই হোক, তো এখন যদি আমরা এই রেডির উপরে ক্লিক করি, সাকসেস, আমাদের প্রিন্ট ড্রাইভটি কিন্তু এখন ঠিক চিহ্ন হয়ে গেছে, এইটা আমাদের সেট হয়ে গেছে। এখন আবার দ্বিতীয় নম্বর যে ই মেনুটা আছে সেটা সেট আপ করতে হচ্ছে। তো এখানে ইনস্টলের উপরে ক্লিক করব, আমাদের এই ই মেনুটাও কিন্তু এখন এখানে কিন্তু সেট আপ হইতেছে, ইনস্টল ম্যানুয়াল। ওকে, তো আমরা এখন যদি এক্সটের উপরে ক্লিক করি, আমাদের দুইটাই কিন্তু এখন এখান থেকে ঠিক চিহ্ন হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করব, নেক্সটের উপরে ক্লিক করব এবং আবার নেক্সটের উপরে ক্লিক করব। আপনি চাইলে কম্পিউটার রেজিস্টার মারতে পারেন, তো আমি কম্পিউটারটি রেজিস্টার মেরে দিলাম। যে কোনো একটি সফটওয়্যার রেজিস্টার করার পরে কম্পিউটার রেজিস্টার মারা ভালো। তো আমাদের কম্পিউটারটি এখন ওপেন হয়ে গেছে। এখন যদি চান আপনি প্রিন্ট দিতে পারেন। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট উপরে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে আমাদের ক্যানন এলবিপি 6030W এই প্রিন্টারটি কিন্তু এখন চলে আসছে। আমার এটা হচ্ছে 37W, এটি হচ্ছে আমাদের প্রিন্টারের মডেল, তো ক্যানন ব্র্যান্ডের। তো এই ছিল আজকে ভিডিওটি। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।